এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারের চট্টগ্রাম বোর্ড 2024-এর সিকিউরিটা সলভ করব। তো গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে যে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো নির্ণয় করো। তো চিত্রটা দেওয়া ছিল, আমি এঁকেছি আর কি। তো কুবেরের নৌকা বলছে কি এবি বরাবর সূর্যের নৌকার বেগ, এটা আমার লাগবে না, আমার কুবের লাগবে। আমাকে জিজ্ঞেস করছে যে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত বেগে অপর পারে পৌঁছাবে। তো এসি বরাবর কুবেরের নৌকার বেগ এসি বরাবর, তাহলে কুবের গেছে কি কোন বরাবর? এ বরাবর। তো নৌকা যে বরাবর তার বেগও সে বরাবর হয়। তো এটা হচ্ছে ভিসি ধরলাম, আমি কুবেরকে কুবের আচ্ছা কে ধরি, তাহলে আমি কি হয় সুবিধা হয় কুবের বিকে কুবের সি দিয়েও লেখা যায়, আমরা কে ধরি তাহলে একটু গোলমাল হবে না। তো এটা হচ্ছে কুবেরের নৌকার বেগ। কুবেরের নৌকার বেগ কত দেওয়া আছে? 5.5 এমএস ইনভার্স 1 আকারে দেওয়া আছে। ওকে, তো কুবের কি করছে? এসি বরাবর রওনা দিচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড বেগে। তো স্রোতের বেগ কত? সি বি বরাবর স্রোতের বেগ, হ্যাঁ মানে স্রোতের বেগ হচ্ছে এদিকে, একই কথা, এদিকে তো ওইদিকে একই কথা। স্রোতের বেগ এদিকে কত? 1.2 মিটার পার সেকেন্ড 1.2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্রোতের বেগ। তো এটা হচ্ছে আমার প্রশ্ন এবং উদ্দীপক, মানে চিত্র এবং উদ্দীপক মিলে এটা আর কি। আরেকটা হচ্ছে সুজন, আরেকটাকে হ্যাঁ সুজনটা লিখে ফেলি। সুজন ভি এস, সুজনের নৌকার বেগ হচ্ছে, সুজন কিন্তু এই বরাবর গেছে, এবি বরাবর গেছে, এবি বরাবর সুজনের নৌকার বেগ 6, এবি বরাবর সুজনের নৌকার বেগ 6, সুজন কিন্তু এবি বরাবর গেছে। তো আমাকে গ নাম্বারে বলছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগ নিয়ে অপর পারে পৌঁছাবে। তো কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগ নিয়ে অপর পারে পৌঁছাবে? যে বেগে রওনা করছে সে বেগে পৌঁছাবে? কখনোই না। যে বেগে সে রওনা করছে সে বেগে কখনো পৌঁছাতে পারবে না, কারণ স্রোতের বেগ আছে। স্রোতের বেগ এই বেগটাকে স্লো করে দিবে, কমাই ফেলবে। স্রোতের বেগ এদিকে, ওর বেগ এদিকে, প্রায় একটু হলে স্রোতের বিপরীতে কাজ করতেছে। স্রোত যাচ্ছে এইদিকে, সে যাচ্ছে এদিকে, একটু হলে স্রোতের বিপরীতে কাজ করতেছে। তো বিপরীতে কাজ করার কারণে তার এই বেগটা কমে যাবে, নৌকাটা স্লো হয়ে যাবে, তার এই বেগটা কমে যাবে, নৌকাটা স্লো হয়ে যাবে। তো যে বেগে রওনা করছে সে বেগে কখনো পৌঁছাতে পারবে না, তাহলে কোন বেগে পৌঁছাবে? লব্ধি বেগে পৌঁছাবে। স্রোতের বেগ ও নৌকার বেগ ধাক্কা ধাক্কি করে মারামারি করে একটা বেগ হবে, ওই বেগ নিয়ে সে পৌঁছাবে। হ্যাঁ, এইখান থেকে এই পার থেকে ওই পারে যাওয়ার সময় সে স্রোতের সাথে মারামারি করবে, মারামারি করে শেষ পর্যন্ত একটা বেগ নিয়ে এখানে পৌঁছাবে। ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে লব্ধি বেগ। অর্থাৎ নৌকার বেগ ও স্রোতের বেগের মধ্যবর্তী যে বেগটা আমরা পাবো ওটা হচ্ছে লব্ধি বেগ। এই লব্ধি বেগ নিয়েই কুবের নদীর অপর পারে পৌঁছাবে। তার মানে লব্ধি বেগটা বের করলে হয়ে যাবে আনসার। এটা গ নাম্বার এটা চাইছে, মানে কুবের প্রকৃতপক্ষে কত বেগ পারে পৌঁছাবে, মানে হচ্ছে লব্ধি বেগ কত। কুবের লব্ধি ডিরেক্টলি বলে দেয় না আর কি, একটু ঘুরে বলছে। তো এই কুবের প্রকৃতপক্ষে কত বেগে অপর পারে পৌঁছাবে, এখান থেকে আমাকে এটা চাইছে যে কি কুবেরের লব্ধি বেগ কত। হ্যাঁ, ডিরেক্টলি বলে দেয় না। তো কুবেরের লব্ধি বেগ W সমান রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2UB cos আলফা। এটা হচ্ছে আমার লব্ধি বেগ বের করার সূত্র। তো ইউ স্কয়ার মান কত? 1.2, তারপর হোল স্কয়ার প্লাস কুবের বেগ কত? 5.5, তারপর হোল স্কয়ার প্লাস 2U ইন্টু 1.2 ইন্টু 5.5 ইন্টু cos। তো কুবের স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 120 ডিগ্রি কোণ করে রওনা করছে। কুবের কিন্তু স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করে রওনা দিছে। কত আসবে? রুট ওভার অফ 1.2 তারপর হোল স্কয়ার প্লাস 5.5 তারপরে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1.2 ইন্টু 5.5 ইন্টু cos 120। 5 পয়েন্ট আলটিমেটলি শুধু 5 লিখলেও চলবে, 5 এর পর 0 0 আসছে, তো 5 লিখলেও হয়ে যাবে শুধু। 5 এমএস ইনভার্স 1। হ্যাঁ, 5 এর পর 0 5.00 আসছে, তো পয়েন্টের পর 0 সব আর পুরো লেখা দরকার পড়ে না, প্রথম ডিজিট লেখাই লিখে দিলে হয়ে যায়। তো এটা হচ্ছে আমার গ নাম্বার আনসার, কুবের এত বেগে
5.5 না, তার চেয়ে একটু কম বেগ নিয়ে সে নদীর ওপর পারে পৌঁছাবে। ওই বাকি যে 0.5 বেগ কাটা গেছে ওটা হচ্ছে স্রোতের সাথে যুদ্ধ করছে, ওই যুদ্ধের মধ্যে কি হয়েছে, নষ্ট হয়েছে আর কি। সো সো শেষ পর্যন্ত কুবের 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নদীর ওপর পারে পৌঁছাবে। সো এটা হচ্ছে আমার গ নাম্বারের আনসার। এরপর আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে কি বলছে, কই সুজন ও কুবেরের মধ্যে, সুজন এটা হচ্ছে সুজন, এটা হচ্ছে কুবের, মানে এদিকে গেছে সুজন, এদিকে গেছে কুবের। সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে, এই দুজনের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে। তুমি দেখতেছো কি সুজনের এটা হচ্ছে সুজন, সুজনের ব্যাগ হচ্ছে 6, কুবেরের ব্যাগ হচ্ছে এত, ঠিক আছে। তো এই ব্যাগ দিকে বলে দিও না যে এ বেশি বেগে যাচ্ছে তাই এ আগে পৌঁছাবে, এ কম বেগে যাচ্ছে সে দেরিতে পৌঁছাবে, এটা আর বলে দিও না, গাণিতিক ভাবে করে দেখাইতে হবে। তো আমরা সময় বের করে করবো। আমরা এই দিক দিয়ে রওনা হয়ে ওই দিকে যাইতে কত সময় লাগছে সেটা বের করবো, এবং এই দিক দিয়ে রওনা হয়ে ওই পারে যেতে কত সময় লাগছে সেটা বের করবো। তো সময় দিয়ে কম্পারিজন করে আমরা বলে দিব যে কে আগে পৌঁছাবে এবং কে পরে পৌঁছাবে। তো কুবেরের ক্ষেত্রে প্রথমে আমরা কুবেরের ক্ষেত্রে বের করি। ক্ষেত্রে কুবেরের ক্ষেত্রে T1 ইকুয়াল টু কি হবে, আচ্ছা কুবের টিকে কুবের হচ্ছে টিকে, কুবের টিকে ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো ডি কত, ও ডি আছে, ভালো কথা, ডি কই নদী প্রস্থে আমি 400 মিটার, আমি তো ভয় পাইছি, এখন যে ডি জানি, আমি তো বুক আর দুঃখ না করলাম, ডি ছাড়া তো সমস্যা। তো এটা ডি, এটা নদী প্রস্থ, এটা হচ্ছে ডি, নদী প্রস্থ হচ্ছে ডি, ডি সমান কত 400 মিটার দিছে নদীর প্রস্থ, এটা হচ্ছে ডি, এবি হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ আর কি, এটা এবং এটা মান দিছে কত 400, নদীর প্রস্থ কত ডি সমান 400, ঠিক আছে 400, হ্যাঁ। তো 400 মিটার, বি হচ্ছে কত 5.5 ইন্টু সাইন আলফা সমান কত 120, 400 ডিভাইডেড বাই 5.5 সাইন 120, 83.98 সেকেন্ড, 83.98 সেকেন্ড, এত সেকেন্ড লাগছে কুবেরের ওই পারে পৌঁছাইতে। এরপর হচ্ছে সুজনের ক্ষেত্রে কি হয়েছে, টি এস সমান কি হবে ডি বাই ভি সাইন আলফা, ডি সমান কত 400, বি সমান কত 6, সাইন আলফা সমান কত, এখানে আবার 120 বসা দিও না, যে যত করে রওনা দিবে তত আলফা সমান সে কোনটাই হবে, যে যত করে রওনা দিবে আলফা কিন্তু সে কোনটাই হবে। তো কুবের 120 ডিগ্রি করে রওনা দিছে, হ্যাঁ স্রোতের সাথে 120 ডিগ্রি করে রওনা দিছে, কিন্তু সুজন কি 120 ডিগ্রি করে রওনা দিছে, সুজন তো 120 ডিগ্রি করে রওনা দেয়নি, সুজন রওনা দিছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সুজনের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। সুজন হচ্ছে সোজা গেছে, তো সোজা এবং নদীর স্রোত অর্থাৎ সুজনের নৌকা এবং নদীর স্রোত 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রওনা দিছে, এটা 90 না, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখানে আলফা ইকুয়াল টু 90 হবে, sin 90 সমান sin 90 মান কত 1, তো 400 কে 6 দিয়ে ভাগ করলে কত, ভুলে গেছি, 600 ভাগ 6, সরি 400 ভাগ 6, 400 ভাগ 6 না, হ্যাঁ sin 90 মান তো 1 হয়, 66.67, 66.67 সেকেন্ড। তাহলে কি আগে বোঝাচ্ছে, যেহেতু টিএস কি আগে বোঝাচ্ছে, যেহেতু টিএস থেকে টিকে বড়, হ্যাঁ যেহেতু কুবেরের সময় বেশি লাগতেছে, নদীর উপরে পৌঁছাতে কুবের লাগতেছে 30 সেকেন্ড প্রায়, আর সুজনের লাগতেছে মাত্র 66 সেকেন্ড, তো ও আগে পৌঁছাচ্ছে না, ওর অনেক বেশি সময় লাগতেছে, ওর এই পার থেকে ওই পারে পৌঁছাতে অনেক বেশি সময় লাগছে, কিন্তু সুজনের তার চেয়ে অনেক বেশি কম সময় লাগছে, তার মানে কি উত্তর হচ্ছে কি সুজন আগে পৌঁছাবে। এখন তুমি যদি সুজনের ব্যাগ 6, হ্যাঁ ওইটা তো হচ্ছে সুজনের ব্যাগ 6 তাই সে আগে পৌঁছাচ্ছে ওইটা বলতে পারো, বাট আমরা একটু, কারণ ওটা তোমার এটা তো 4 নাম্বার একটা কোয়েশ্চেন, তুমি যদি ব্যাগ দেখে বলে দাও 2 লাইনে করে দাও যে সুজনের ব্যাগ বেশি তাই সে আগে পৌঁছাবে, তারপর হচ্ছে কি আর কুবেরের ব্যাগ কম তাই সে পরে পৌঁছাবে, হ্যাঁ একটু মানে টিচারের হজম হবে না, ঠিক আছে। তো এমন কিছু দিবা যেটা টিচারের হজম হবে, তো এটা দিলে টিচারের হজম হবে, ঠিক আছে। সো
এটা করলে টিচার নাম্বার দিতে হাত কাঁপবে না। ওটা লিখলে যে সুজনের ব্যাগ বেশি তাই সে আগে পৌঁছাবে, কুবেরের ব্যাগ কম তাই সে পরে পৌঁছাবে। ওইটা লিখলে টিচারের হাত কাঁপবে নাম্বার দিতে। সো এটা ছিল আমার চট্টগ্রাম বোর্ড 2024-এর সমাধান। এরপর আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। কমেন্টে অনুমতি জানাবা। তো বিদায়, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো।